আজ বৃষ্টির রান্নাঘরে ৭ দিনের ৭টি ইন্টারেস্টিং ব্রেকফাস্ট আপনাদের জন্য নিয়ে আসলাম কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। যে কোনো রেসিপিকে সহজভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করাই হচ্ছে আমার সবথেকে বড় কাজ। তাই আজকে আমি আপনাদের জন্য ৭টা এরকম ধরনের ব্রেকফাস্ট নিয়ে এসেছি যা খুব চটজলদি তৈরি করা যায়, খেতে অসম্ভব ভালো এবং অলমোস্ট এটা খুবই হেলদি। দেখে নিন আমি কী ধরনের ব্রেকফাস্ট এখানে তৈরি করছি। প্রত্যেকটা এক একটার থেকে খুবই মজাদার, খেতে অসম্ভব আকারে ভালো লাগবে, বাচ্চাদের খুব প্রিয় এবং বড়রাও এগুলো আরাম সহকারে খেতে পারবেন। তো চলুন ঝট করে আমরা বানিয়ে নিই ৭ দিনে ৭ রকমের ব্রেকফাস্ট। প্রথম দিনে ম্যাগি এবং ডিম দিয়ে আমি খুব সুন্দর একটা ব্রেকফাস্ট করে দেখাবো, খুব হেলদি, খেতে খুব চমৎকার। একটা ম্যাগিকে আমি এরকমভাবে সেদ্ধ করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1 চা চামচ মতো অয়েল ইউজ করে যে সেদ্ধ করা ম্যাগিটা ছিল সেটা আমি এখানে ঢেলে দিলাম এবং ম্যাগির সঙ্গে যে মশলাটা আসে সেই মশলাটা আমি এখানে ইউজ করলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা হওয়া অবধি আমি অপেক্ষা করব এবং ভাজা ভাজা করে একটা প্লেটের মধ্যে এটাকে আমি খুব সুন্দরভাবে তুলে নেব। এবার ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালো করে ক্লিন করে নিয়ে তার মধ্যে 1 চা চামচ মতো অয়েল ইউজ করলাম। এবার 2টো ডিম, তার মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। পুরো ফ্রাইং প্যানটার মধ্যে ডিমটাকে স্প্রেড করে নিয়ে 2 টেবিল চামচ মতো গাজর এখানে আমি এইভাবে দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1 টেবিল চামচ মতো টমেটো কুচি, সঙ্গে দেব আগে থেকে ভেজে রাখা ম্যাগিটা। এইবারে পুরোটা দিয়ে আমি ভালো করে কভার আপ করে দেব। এইবারে একটা সাইড পুরোপুরি ভাজা হওয়া অবধি আমাকে অপেক্ষা করতে হবে। যদি মনে হয় আপনারা কভার আপ করে দিতে পারেন। তারপরে আমি উল্টে দিয়ে অপর সাইডটাকেও ঠিক এইভাবে ভাজা করে নিলাম। এবার একটা প্লেট নিয়ে নেব, খানিকটা পরিমাণে শশাকে এরকমভাবে আমি কুচিয়ে নিয়ে তার পাশে ম্যাগির এই প্রিপারেশনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম। তো এইভাবে একটা হেলদি খাবার আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। অবশ্যই একজন বড় মানুষ অথবা একটা বাচ্চা অনায়াসে এটা খেতে পারবে। এইভাবে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। সেকেন্ড ডে, আগের দিন রাত্রেবেলা খুব হেভি খাবার খাওয়া হয়ে গেছে, পরের দিন একটু লাইট খাবার খেতে চাইছি। তো এই প্রিপারেশনটা তাদের জন্য। আমি এখানে একটা ডিমকে এরকমভাবে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে একটা অংশে আমি একটু মেয়োনিজ মাখিয়ে নিলাম। আমি 2টো ডিমের উপরে আপনাদের এই প্রিপারেশনটা দেখিয়ে দেব। একটা ডিমের একটা অংশেই মেয়োনিজ লাগাবো, তার উপরে দিয়ে দেবো এরকমভাবে গোল করে কাটা শসা, টমেটো এবং একটা গাজরকে এরকম কুচিয়ে নিয়ে তার উপরে সাজিয়ে দেব। অন্য কোনো সবজি এর উপর দিয়ে সাজিয়ে দিলে তাও এখানে সাজিয়ে দিতে পারেন। সঙ্গে দেবো খানিকটা পরিমাণে নুন এবং খানিকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমি আরেকটা ডিমের উপরে করে দেখাচ্ছি। একটা সাইডের উপরে আপনি মেয়োনিজ মাখিয়ে নিলেন, তার উপরে দিয়ে দিলাম এরকম একটা শসা, টমেটো, গাজর, ওপর দিয়ে ছড়িয়ে দেব পরিমাণ মতো নুন এবং গোলমরিচের গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি রায়তা। অবশ্যই আপনারা এই হেলদি প্রিপারেশনটা বাড়িতে ট্রাই করবেন। একঘেয়েমি ব্রেকফাস্টকে দূরে সরিয়ে দিয়ে এবারে ব্রেকফাস্টে আনুন নতুন চমক। তো আমার থার্ড প্রিপারেশন তার উপরেই রইল। 2টো বড় সাইজের আলুকে আমি এরকমভাবে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চা চামচ মতো বেসন, 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, সামান্য একটু হলুদ, 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো জোয়ান। আমি ব্যাটারটার মধ্যে কোনো জল ইউজ করব না। আলুটা জল দিয়ে ধোয়া এবং আলুর গায়ে যে জলটা আছে সেটাই এখানে ইউজ করব। এবার একটা চামচের দ্বারা খুব ভালো করে বেসন কর্নফ্লাওয়ারের সাথে আমি আলুটা ভালো করে মিক্সড করে নেব। খুব প্রপারলি মিক্সড করতে হবে। এর গায়ে যে পরিমাণে জল আছে তার দ্বারাই কিন্তু এই আলু এবং কর্নফ্লাওয়ার বেসনটা খুব ভালো করে মিক্সড খেয়ে যাবে, একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এখনও পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো রকম নুন অ্যাড করিনি। নুন দিলে নুন থেকে এত পরিমাণে জল বেরাবে যে এর স্বাদটাই নষ্ট করে দেবে। একদম যখন পুরোটা মাখা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম বা পরিমাণ মতো নুন অ্যাড করলাম। নুন দিয়ে আমি একেবারে ভালো করে মেখে নিয়ে এবার এরকম একটা ফ্রাইং প্যানে আমি খুব ভালো করে বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার সেই তেলের মধ্যে এবার এই আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম ক্রিপসি করে নিতে হবে। এটা মিডিয়াম হাই ফ্লেমে পুরো রান্নাটা হবে।
খুব ভালো করে এভাবে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে একে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে অবধি আমি খুব ভালো করে ভাজা করে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। অবশ্যই তেলটাকে খুব ভালো করে ছেঁকে নেবেন। এইভাবে আলুটা তুলে নিয়ে একটা ন্যাপকিনের মধ্যে আলুটা থেকে এক্সেস পরিমাণে তেলটা সরিয়ে দিয়ে এরকম একটা প্লেটে পরিবেশন করবেন এবং সঙ্গে দেবেন একটু চাটনি বা টমেটো সস। এবার আলুটার উপরে আমি সামান্য পরিমাণে একটু তিল ছড়িয়ে দিলাম। এটা খেতে বেশ সুস্বাদু লাগে। তো আমি এইভাবে আরেকটা ব্রেকফাস্ট আপনাদেরকে করে দেখালাম। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে নেবেন। চলে আসলাম ফোর্থ রেসিপিতে। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে এরকম 1 চা চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ দিয়ে এরকম মাখিয়ে নেব। এইবারে একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো টমেটো কুচি, সামান্য একটু কাঁচা লঙ্কা, হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পুরো ডিমটার সঙ্গে। এইবারে এটাকে আমি পুরো তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দেব। সাইড দিয়ে যদি এরকমভাবে ডিম বেরিয়ে যায় তাকে একটুখানি খুন্তির দ্বারা মিডল পয়েন্টে নিয়ে আসতে হবে। এবারে একটা সেদ্ধ করা ডিমকে আমি 3টে ভাগ করে এর উপরে খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। ঠিক এইভাবে সাজিয়ে দেব। এইবারে এটা খুব ভালো করে সেদ্ধ হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। টমেটো, পেঁয়াজ এগুলো একটা সাইড এরকমভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেবো এবং অপর সাইডটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কভার আপ করে দেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট বাদে আমি কভারটাকে ওপেন করে দিলাম। আমার ব্রেকফাস্ট পুরো রেডি। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে প্লেটিং করব। এরকম একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণে শসা নিয়ে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম এটাকে এবং খুব সুন্দরভাবে সাজিয়ে আমি এটাকে পরিবেশন করলাম। অবশ্যই এই হেলদি ব্রেকফাস্টটা আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা মনে করেন এর মধ্যে আরও কিছু পরিমাণে সবজি এবং ডিম অ্যাড করে একটু বড় আকারে করে নিতে পারেন। তো এই গেল আমার 4th রেসিপি। এবারে চলে আসলাম আমি আমার 5th রেসিপি নিয়ে। অসাধারণ খেতে, অসাধারণ টেস্টি, খুব হেলদি এই ব্রেকফাস্ট। অবশ্যই আপনারা এই ব্রেকফাস্টটাকে ট্রাই করবেন। সামান্য একটু সুজিকে আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। তার সঙ্গে 1 চা চামচ মতো জোয়ান আর সামান্য কিছু নুন দিয়ে আমি জাস্ট এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা থেকে 40 মিনিট। দেন এরকমভাবে এর কিছু ছিলকা আমি তৈরি করে নিচ্ছি এবং এগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেবেন। একটু ক্রিপসি হলে বেশি ভালো হয়। আমি এখানে হাফ কাপ মতো সুজি ইউজ করেছি। তো হাফ কাপ সুজিতে আমার মোটামুটি 4টে এরকম ছিলকা রেডি হয়েছে। এইবার আমি ফ্রাইং প্যানে মোটামুটি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 2টো ডিম যেটাকে আমি ফেটিয়ে রেখেছি এবং সঙ্গে সামান্য পরিমাণে গোলমরিচ এবং নুন দিয়ে আমি এবারে পুরো ফ্রাইং প্যানের মধ্যে এটা ছড়িয়ে দেব। পুরো ফ্রাইং প্যানটার মধ্যে এটাকে স্প্রেড করে দিলাম। এইবারে আমি যে ছিলকাগুলো তৈরি করেছি প্রত্যেকটা ছিলকা এর ওপরে খুব সুন্দরভাবে এবার আমি সাজিয়ে দেব। এটা খেতে অসম্ভব টেস্টি। যে সমস্ত বাচ্চারা এই ধরনের সুজি জাতীয় জিনিস খেতে ভালোবাসে না তারা অনায়াসে এটা খেয়ে নেবে। তো অবশ্যই এই ডিমের এবং সুজির এই ব্রেকফাস্টটা আপনারা বাড়িতে তৈরি করবেন। 4টে সুজির এই ছিলকা তৈরি করে নিয়ে আমি ডিমের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। একটা খুন্তির দ্বারা একটুখানি প্রেস করে দেব যাতে ডিমের সাথে প্রত্যেকটা ছিলকা লেগে যায়। একটা সাইড যখন প্রপারলি কুক হয়ে যাবে আমি তারপরে এটাকে খুব সুন্দরভাবে উল্টে দেব এবং অপর সাইডটাকেও খুব ভালো করে কুক করে নেব। আমার আরেকটা রেসিপি তৈরি হয়ে গেল, প্লেটিংয়ের পালা। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে এইরকম একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। ওপর দিয়ে একটুখানি মেয়োনিজ খুব ভালো করে মাখিয়ে দেব। সঙ্গে ভালো লাগে যে কোনো সবজি, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, যে কোনো ধরনের জিনিস আপনারা এর সঙ্গে খেতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম অনেকটা রোলের মতো। সঙ্গে দিলাম একটুখানি বিট নুন এবং টমেটো সস। এইবার এটাকে ঠিক এগ রোল যেভাবে তৈরি করে সেরকমভাবে রোল করে দেব। এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। এইভাবে আপনারা আরও একদিনের আরও একটা নতুন ব্রেকফাস্ট অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে।
এইভাবে আপনারা যত খুশি রাভা রোল বা রাভা এগ রোল আপনারা তৈরি করতে পারেন, মানে সুজির এগ রোল আপনারা তৈরি করে বাড়িতে অবশ্যই খেতে পারেন। 6 নম্বর রেসিপি, এখানে নিয়ে নিলাম আমি 1 কাপ মতো ময়দা, সামান্য পরিমাণে নুন, হাফ চা চামচ মতো কালো জিরে এবং 2 টেবিল চামচ মতো তেল। এই দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। মাখার পরে তারপরে আমি এর মধ্যে একটুখানি গরম জল অ্যাড করব। ঠিক যেইভাবে ময়দা মাখে আমি ঠিক সেইভাবেই মেখে নেব এবং একটা তাল তৈরি করব। ঠিক এরকম, না বেশি শক্ত হবে না বেশি নরম হবে। এবার আমি এটাকে 2 ভাগ করে নিলাম। একটা ভাগকে আমি খুব সুন্দরভাবে বেলে নেব। আপনারা ময়দাও ইউজ করতে পারেন বেলার সময় বা তেলও ইউজ করতে পারেন। এইভাবে বেলে নিয়ে একটা বাটির মধ্যে আমি এইভাবে কিনারগুলো সম্পূর্ণরূপে আটকে দেব এবং আটকে দেওয়ার পরে একটা ধারালো ছুরি দিয়ে আমি এটাকে কেটে দেব। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা কেটে নেবেন। এর কিনার ধরে একটুখানি ছুরিটাকে ঘোরালেই কিন্তু এটা খুব সুন্দরভাবে খুলে আসবে। এইবারে বাটি সমেত এই ময়দাটাকে আমি এরকম ছাঁকা তেলে ভেজে নেব। কিছুক্ষণ ছাঁকা তেলে ভাজলেই এই বাটিটা থেকে এই ময়দার বাটিটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে আসবে এবং এই ময়দার বাস্কেটটা খুব সুন্দরভাবে তৈরি হবে, খুব ক্রিপসি হবে। এবার এই বাটির মধ্যে আমি একটা ডিমকে এরকমভাবে দিয়ে দিলাম। এর মধ্যে নুন বা অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। এটাকে একটু কভার আপ করে একটু সেদ্ধ করে নিলাম। আমার কিন্তু একটা ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এইরকমভাবে আপনারা যত খুশি ব্রেকফাস্ট তৈরি করুন। ডিমের এই রেসিপিটার ওপরে আমি সামান্য পরিমাণে শসা, সামান্য পরিমাণে টমেটো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম এবং অবশ্যই আপনার ওপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দেবেন। সঙ্গে যদি অন্য ধরনের সবজি থাকে তা দিয়েও ট্রাই করে দেখুন না একবার, নিশ্চয়ই ভালো লাগবে। 7 এবং লাস্ট রেসিপিতে চলে আসলাম। 4টে গোল আকারে এরকম পাঁপড়কে আমি নর্মালি সেঁকে নেব। কোনো রকম তেল কিন্তু আমি এখানে ইউজ করব না, অতএব এটা প্রপারলি হেলদি খাবার। তো এই পাঁপড়গুলোকে একটা প্লেটের মধ্যে আমি এরকমভাবে সাজিয়ে দিলাম। আমি এরপর এর মধ্যে গোল করে কাটা টমেটো অ্যাড করব, সেদ্ধ করা আলু কুচি এখানে অ্যাড করব। আপনারা বয়েলড করা যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, খেতে খুব ভালো লাগে। সেদ্ধ করা ছোলা অ্যাড করতে পারেন। এবারে আমি এর ওপরে সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে আমি এর মধ্যে দিলাম একটা করে কাঁচা লঙ্কা। যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারেন, নচেত কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। এবার সেদ্ধ করা ডিমকে আমি এর মধ্যে সাজিয়ে দিলাম। 1 পিস করে গোল গোল করে কাটা ডিম এর মধ্যে অ্যাড করলাম, সঙ্গে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে অবশ্যই টমেটো সস এর মধ্যে আমি ইউজ করব এবং টমেটো সস দিয়ে দেওয়ার পরে আমি সাদা তিল দিয়ে এটাকে পরিবেশন করলাম। দেখতে অসাধারণ, খেতে আরও বেশি অসাধারণ। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। এটা ভীষণ আকারে হেলদি খাবার, তো অবশ্যই বাচ্চাদের এবং বিশেষ করে বড়দের তো আরও বেশি ভালো লাগবে। 7 দিনের 7টা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসলাম কিন্তু।